আশ্চর্য সুন্দর আমাদের এই পৃথিবী। পৃথিবীর পরতে পরতে ছড়িয়ে আছে অপরূপ সৌন্দর্য। নৈসর্গিক সুন্দর এই পৃথিবীর কোথাও আছে বরফে ঢাকা পাহাড়, কোথাও সবুজের সমারোহ, কোথাও বা বালির সাগর। নীল সাগরের জলরাশির সৌন্দর্য আমাদেরকে মন্ত্রমুগ্ধের মতো করে ডাকে, অথচ আমাদের অসচেতনতার কারণে আমাদের এই পৃথিবী অনিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে। রঙিন পৃথিবী একটু একটু করে বিবর্ণ হচ্ছে, প্রকৃতি তার কোমলতা হারিয়ে রুক্ষতায় পরিণত হচ্ছে। বিভিন্ন ধরনের দূষণে দূষিত করে তুলছে আমাদের এই সুন্দর পৃথিবীকে। এই সমস্ত দূষণের মধ্যে অন্যতম হচ্ছে প্লাস্টিক দূষণ। 2050 সালের দিকে নাকি পৃথিবীর সমুদ্রে মাছের থেকে প্লাস্টিকের বোতল বা অন্যান্য প্লাস্টিক বর্জ্যের পরিমাণ বেশি থাকবে। বিশ্বব্যাপী মানুষ যে পরিমাণে প্লাস্টিক সামগ্রী ব্যবহার করছে, তাতে নাকি এমন ভবিষ্যতে অপেক্ষা করছে মানবজাতির জন্য। এ ভবিষ্যৎবাণী কতটুকু সত্য হবে তা না জানলেও পরিস্থিতি যে খুব খারাপের দিকে যাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এক গবেষণায় জানা গেছে, সমগ্র বিশ্বের সমুদ্রে আনুমানিক 165 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য আছে।
আমাদের দৈনন্দিন কাজে আমরা যে পরিমাণে প্লাস্টিক পদার্থের ব্যবহার করে থাকি, তাতে করে প্লাস্টিক দূষণ অব্যাহতভাবে বেড়ে চলছে। পলিথিন ব্যাগ, কসমেটিক প্লাস্টিক, গৃহস্থালির কাজে ব্যবহৃত প্লাস্টিক, বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের বেশিরভাগই পুনঃচক্রায়ন হয় না। এগুলো পরিবেশে থেকে বর্জ্যের আকার নেয়। মানুষের অসচেতনতাই প্লাস্টিক দূষণের প্রধান কারণ। অন্যান্য পচনশীল বর্জ্যের সাথে প্লাস্টিক বর্জ্য আমরা যত্রতত্র ফেলে রাখি। এর কিছু অংশ ময়লার ভাগাড়ে জমা হয়, আর বাকি অংশ নর্দমার মাধ্যমে নদীতে, তারপর সমুদ্রে এসে পড়ে। আর এভাবেই বিশাল সমুদ্র দিন দিন প্লাস্টিক বর্জ্যের কাছে অসহায় হয়ে পড়ছে। প্লাস্টিক এমন এক রাসায়নিক পদার্থ যা পরিবেশে পচতে বা কারখানায় পুনঃপ্রক্রিয়াকরণ করতে প্রচুর সময় লাগে। তাই প্লাস্টিক বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। সাধারণত উদ্ভিদকুল, জলজ প্রাণী, দ্বীপ অঞ্চলের প্রাণীরা প্লাস্টিক বর্জ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্লাস্টিক বর্জ্য ওই সমস্ত প্রাণীর বাসস্থান, খাদ্য সংগ্রহের স্থান, উদ্ভিদের খাদ্য গ্রহণের পথে বাধার সৃষ্টি করে। শুধুমাত্র উদ্ভিদ বা জলজ প্রাণী নয়, মানুষও প্লাস্টিক দূষণের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাগরের পানিতে যে পরিমাণে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ বেড়ে চলছে, এতে করে সাগরের বাস্তুসংস্থান আজ হুমকির সম্মুখীন। এভাবে চলতে থাকলে এমন সময় আসবে যখন আমরা ইচ্ছে করলেও আমাদের সমুদ্রকে আমরা রক্ষা করতে পারবো না। অর্থনৈতিকভাবে যে অঞ্চলগুলো বেশি উন্নত, সেই অঞ্চলের মানুষগুলো পরিবেশকে বেশি দূষিত করে। প্লাস্টিক দূষণের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। শুধুমাত্র আমেরিকাতে প্রতি বছর 5 মিলিয়ন টন প্লাস্টিক পণ্য ব্যবহৃত হয়। এগুলোর মধ্যে মাত্র 24% পুনঃচক্রায়ন হয়। বাকি 3.8 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য মাটিতে ফেলে দেওয়া হয়, যার বেশিরভাগ সমুদ্রের পানিতে মিশে যায়।
শুধুমাত্র ইউরোপে প্রতি বছর যে পরিমাণ প্লাস্টিক বোতল ব্যবহার করা হয় তা দিয়ে প্রায় 100টি আইফেল টাওয়ার তৈরি করা যাবে, কিন্তু মাত্র 59 ভাগ প্লাস্টিক রিসাইক্লিং করা হয়। বাকি অংশ বর্জ্য হিসেবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা পচতে 100 থেকে 1000 বছর সময় লাগে। প্রতি বছর 1 মিলিয়ন পাখি এবং 1 লক্ষ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এই প্লাস্টিক দূষণের কারণে মারা যাচ্ছে। 690 প্রজাতির প্রাণী প্লাস্টিক দূষণের কারণে বিপন্নতার হুমকিতে আছে। আসুন আমরা আমাদের অভ্যাসের পরিবর্তন করি। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই পৃথিবীকে বসবাসের যোগ্য করে গড়ে তুলতে।